দিতে হবে। ঠিক আছে। চলো তাহলে আমরা কাজটা আরেকবার দেখি, হ্যাঁ? ১ম এ আমি যে ২ টো লিঙ্ক দিছি, এই ২ টো লিঙ্ক থেকে আমরা লিঙ্ক দুটো ওপেন করব। ওপেন করার পরে এখানে যে পিকচার গুলো আছে সেখান থেকে ভালো কোয়ালিটি ডুপ্লিকেট বাদে আমরা পিকচার খুঁজবো। পিকচারটা খুঁজে বের করব। মনে করো আমরা এটা পছন্দ করেছি। এটা রেজোলিউশনটাও অনেক ভালো। দেন আমরা এখন কি করব? কর্নার থেকে এই যে 3 ডট এখান থেকে আমরা কপি লিঙ্ক করব। এই লিঙ্কটা আমরা কপি করলাম পোস্টে। এরপর একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ইনস্টাগ্রামের পিকচারটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য এই যে ওয়েবসাইট, এখানে আগেরটা দেওয়া আছে যার কারণে আবার লিঙ্ক দেওয়ার জায়গা এখানে নেই। এটা আমরা রিলোড দেব। রিলোড দিলে আবার ১ম এ সেই লিঙ্ক দেওয়ার অপশনটা চলে আসবে। এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে ওই পোস্টে যতগুলো ইমেজ আছে ততগুলো ইমেজ সব এখানে দেখাচ্ছে। এখান থেকে যেটা রেজোলিউশন ভালো আমরা সেটা ডাউনলোড করব। ঠিক আছে? যেটা মনে হয় যে আমরা প্রত্যেকটা ইমেজ কাটতে পারবো, কোনো অসুবিধা হবে না। একটা আঙ্গুল আরেকটার মধ্যে চলে যাবে না। যেটার একটা ইমেজ আরেকটা একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের মধ্যে চলে যাচ্ছে, কাটা যাচ্ছে না। একটা ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইনের অংশ চলে আসতেছে। ওই ইমেজগুলো নেওয়ার দরকার নেই। এটা বাদ। ঠিক আছে? ঝামেলা ছাড়া ইমেজ নেব আমরা, হ্যাঁ? দেন এখন এখান থেকে আমরা পিকচারটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু আগে ডাউনলোড করেছি তাই এখন ডাউনলোড করতেছি না। এরপর এখান থেকে ডাউনলোড করার পরে চলে যাব ক্যানভাতে। ঠিক আছে? ক্যানভাতে যাওয়ার পর এই অপশনটা আমরা পাবো তখন যখন আমরা এটা সাইন আপ করব। হ্যাঁ, এখানে হ্যাঁ, এটা কিনে নিতে হয়। মেবি আমার এখানে কেনাই চলতেছে হয়তোবা, আমি জানি না। তাইলে অ্যাক্সেস দিয়ে দিয়েন নোমানকে। প্রোফাইলে অ্যাক্সেস দিতে পারবেন তো? ঠিক আছে, প্রোফাইলে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্ট থেকে ও এখানে না, কই গেল? আমার এটা কি অবস্থা? ও, এটা ফ্রি ইউজ করা যায়। মানে যে অপশনটা ইউজ করতেছি আমি যে অপশনটা ব্যবহার করতেছি এটা ফ্রিতে ইউজ করা যাবে। ঠিক আছে? শুধু অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করলে ডট কমে আসার পর এরকম ইন্টারফেস পাবো। এরপর এখান থেকে যে আপলোড অ্যাড মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে এই যে পিকচারটা আমরা ডাউনলোড করেছি পিকচারটায় ক্লিক করে এটা এখানে আপলোড করব। আপলোড করার পর এখান থেকে এডিট ইমেজ। ঠিক আছে? আমি যে অপশনগুলো দেখাচ্ছি শুধু সেইগুলোতেই হুবহু ক্লিক করলেই হবে। এডিট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এটা এখনো আপলোড হয়নি যার কারণে নোটিফিকেশন দেখাচ্ছে, একটু সময় দিলে। হ্যাঁ, এটা আপলোড হয়ে গেছে। এখন বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে ক্রপে যাব। এখানে যাওয়ার পর আমাদের ইমেজগুলো অবশ্যই অল টাইম নেলগুলো উপর দিকে থাকবে। ঠিক আছে? এটার জন্য আমাদের এখানে যেহেতু এটা নিচের দিকে আছে তাই এটা ঘোরাতে হবে, রোটেট করতে হবে। এই যে এখানে এইদিকে দিলে বাম দিকে করবে, এইদিকে দিলে ডান দিকে করবে। ইচ্ছা যেকোনো একভাবে সোজা করতে হবে। ঠিক আছে? আমি আমার মতো করে সোজা করে নিছি। এরপর আমাদের শুধু একেকটা ইমেজ একেকটা আঙ্গুলের ছবি তুলতে হবে। হ্যাঁ, এরপর এখান থেকে আমরা আ এটা সরতেছে না কারণ এপাশে জায়গা নেই। আমরা যত ছোট করব তত পিকচারটা জুম হবে। আর তত পিকচারটা ফেটে যাচ্ছে কিন্তু একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? যাতে ফেটে না যায় বেশি, রেজোলিউশন নষ্ট না হয় সেটাও দেখতে হবে। রেজোলিউশন যদি খুব খারাপ হয় তাহলে তো বোঝা যাবে না ভালো। সেক্ষেত্রে ওই ইমেজটা নেওয়া যাবে না কারণ এটা বাদ দিয়ে দেবে ওই ক্লায়েন্ট। এটা ক্লিয়ার? আমরা যেহেতু এটা ছবি আগেই তুলেছি তো এটা বাদ দিয়ে আমরা এটা তুলি, হ্যাঁ? আমরা একবার সাইজ করে নেওয়ার পর এরপর সরাসরি নিলেই আশা করি হয়ে যাবে। না হলে একটু আমি কিন্তু এটা সাইজ করছিলাম। তারপর এটা জাস্ট মাউস দিয়ে টেনে সরায় নিয়ে আইছি। দেন এটা সেট হয়ে গেছে। এখন সেট করার পরে এই বাম পাশে ডান, এখানে ক্লিক করব। ক্লিক করলে পিওর নেলটা চলে আসবে। এরপর এখান থেকে ডান পাশে সেভ অপশন, সেভে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ফাইলে ক্লিক করলে একটা যেখানে আছে সেখানে নিয়ে যাবে। আমরা একটা সিরিয়াল নাম্বার দেব।
আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো, যার যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে সেটা। এরপর এটা আমরা আমাদের নির্দিষ্ট ফাইলের ভিতরে রেখে দেবো, ঠিক আছে? ফাইলের ভিতরে রেখে দেওয়ার পর এখন আমাদের একটা একটা করলাম, আমাদের এই ছবিতে তো আরো আঙ্গুল রয়েছে, তাই না? এটা করার জন্য আমরা কি করব, আবার ক্রপে ক্লিক করব। ক্লিক করলে ওই ইমেজটাই থাকবে ওইভাবে, ঠিক আছে? এরপর আমরা সেম ভাবে আরেকটা। হুম। হ্যাঁ, নিচের একটা আসতেছে, আমরা একটু দিয়ে দেখি আচ্ছা, তাহলে আমরা এর যদি আরেকটা থাকে, এই যে এইটা এইটা যেহেতু ডিজাইনটাও ভালো, তো আমরা এইটা নিই। এটা দেখো, এরপরে কিন্তু আর যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটা আরো জুম, ও এই যে নিচে দেখো আরো চিহ্ন, হ্যাঁ, এটা দিয়ে ঘোরাইলেই হবে। এটুকু কেন, আমরা আমাদের চাহিদা মতো নেবো, এটা তো আমরা ঘুরাইছি যাতে বোঝা যায় যে আঙ্গুলে যখন আমরা ডিজাইনটা করবো, নেলের উপর যখন ডিজাইনটা করব, তখন কত সুন্দর দেখাবে, এটা যেন বোঝা যায়। ব্যাস, আমাদের এটা সেট ডান। সেম ভাবে আমরা ডানে ক্লিক করব, আবার সেভে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। ব্যাস, কাজ শেষ। এরপর আমরা এখানে সিরিয়াল নাম্বার দেবো সেম ভাবে, যেহেতু এর আগে আমরা 12 করলাম। তাহলে এটা কত হবে? 14। ও, 13। হুম। এরপর এখানে আবার আমরা ক্রপে ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার আমাদের পরের ইমেজটা পাবো। সেম ভাবে আবার একটু টেনে সরাই নিয়ে এসে দেখবো সেট হচ্ছে কিনা। যেহেতু সেট হয়ে গেছে, আর ছোট বড় করা লাগতেছে না। আবার ডানে ক্লিক করব, দেন সেভ করব, ডাউনলোড করব। ডাউনলোড করব। এটা যে যেটা ডাউনলোড করতেছি এটাই যে এই সিরিয়াল হতে হবে এরকম না। বুঝা গেছে ব্যাপারটা? আমি সবগুলো একসাথে কাজ শেষ করে পরে আমি সিরিয়াল নাম্বার লিখে দিতে পারি, ঠিক আছে? সিরিয়াল নাম্বার একটা হইলেই হচ্ছে কি, যাতে আমাদের এর ভিতরে 500 ইমেজ আছে এটা যাতে আমরা বুঝাইতে পারি। তো আমরা আগে ডাউনলোড করে নেবো আমাদের সাইজ মতো, তারপরে সেটা ফাইলটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা, হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করতে হবে। এরপর আমরা এখান থেকে আবার ডান করব। কি সহজ না কাজটা? ডান। এর জন্য ফটোশপ, হ্যাঁ, দেন আমরা এখানে করলাম। ঠিক আছে, এইভাবে আর কি সিরিয়াল নাম্বার শেষ করার পরে এটা আমরা আমাদের ফাইলের মধ্যে রাখবো। যখন দুইজনের টোটাল কাজটা শেষ হয়ে যাবে, ফাইলটা এক জায়গায় করবো আমি, আমরা তিনজনে মিলে এক জায়গায় করবো ফাইলটা করার পর, সেই ফাইলটা থেকে যে ডুপ্লিকেট গুলো আছে আমরা সেগুলো বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে যদি ডাটা থেকে যায়, তাহলে আমাদের আবার করতে হবে। এটা আমরা কিভাবে এড়াতে পারি? আচ্ছা, আমরা মানে প্রথম স্টেপটা করি, হ্যাঁ, দেখি আসলে ডুপ্লিকেট আসে কিনা, ঠিক আছে? তারপরে আমরা অন্য কোনো ওয়ে বের করে নেবো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আচ্ছা, আরেকটা কথা, আমরা অবশ্যই হচ্ছে নেল, এই যে আর্টিস্ট যেগুলো আছে, যেগুলো আর্ট করতেছে দেখা যাচ্ছে, এগুলো নেব না। আরেকটা বিষয় হচ্ছে আমরা এমন কোনো পিকচার নিব না। সবসময় খেয়াল করব যে আমরা যদি একটা 10টা আঙ্গুল থেকে 4টা ইমেজ নিই, তাহলে হচ্ছে ইমেজগুলো সেই ইমেজগুলো যেন এরকম না মনে হয় যে ডুপ্লিকেট। ঠিক আছে? যে আমরা 4টা ইমেজ, 10টা আঙ্গুলিতে 4টা ইমেজ নিছি, সেই 4টা ইমেজ দেখে মনে হচ্ছে যে সবগুলো একই কালার মিলে যাচ্ছে, বা মানে দেখে যেন ডুপ্লিকেট মনে না হয়, এক কথা। ঠিক আছে? এটা কিন্তু খুবই সাবধানে দেখেও যেন ডুপ্লিকেট না মনে হয়, আর ডুপ্লিকেট তো নিবই না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেভাবে বলছি এভাবেই করবেন, সমস্যা নেই। ডুপ্লিকেট গুলো এড়াই চলবেন। আর কোনো সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।